যোগসাজশের মাধ্যমে ঋণ খেলাপিদের নাম কর্তনের সুযোগ করে দিয়েছে নির্বাচন কমিশন। ব্যবসা ভিত্তিক রাজনীতির কাছে ইসি ও জিম্মি, এমন মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। জানান, দ্বৈত নাগরিকত্ব নিয়ে তথ্য গোপনের খবর আছে টিআইবির হাতে। দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারের কারণেই কি হলফনামায় এই অসামঞ্জস্যপূর্ণতা তা খতিয়ে দেখা উচিত ইসির। আরও বলা হয়, কমিশন রাজস্ব বিভাগ দুদক দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় হলফনামায় সঠিক তথ্য উঠে আসছে না। ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট প্রার্থীর 25% ঋণগ্রস্ত, মামলার হার প্রায় 22%। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 51টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট প্রার্থী 1981 জন, স্বতন্ত্র 13%। প্রথমবার নির্বাচন করছেন 1696 জন। প্রার্থীদের মধ্যে 76.42% স্নাতক ও স্নাতকোত্তর, 6% বেশি মাধ্যমিক পাস। 48% প্রার্থী ব্যবসায়ী, আইনজীবী 12%, শিক্ষক 11%, রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছেন 1.56%। প্রায় 22% প্রার্থীর নামে আছে মামলা। টিআইবির প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে এসব তথ্য। সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, 259 প্রার্থীর তুলনায় স্বামী স্ত্রী বা নির্ভরশীলদের অস্থাবর সম্পদ বেশি। 891 জন কোটিপতি, 27 জনের সম্পদ 100 কোটির বেশি। এর বিপরীতে মোট প্রার্থীর 25% ঋণগ্রস্ত। অঙ্কের হিসেবে ঋণের পরিমাণ প্রায় 19,000 কোটি টাকা। এই অবস্থায় ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে ইসি সাংবিধানিক দায়িত্ব পালন করেনি বলে মনে করে টিআইবি। যোগসাজশের মাধ্যমে খেলাপি ঋণকে খেলাপি তালিকাভুক্ত থেকে সরিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ ব্যবসা ভিত্তিক রাজনীতির কাছে নির্বাচন কমিশন জিম্মি হয়েছে এবং সেখানে কিন্তু কোনো প্রকার হেরফের ছাড়া সকল রাজনৈতিক দলের প্রভাবটাই কাজ করেছে। ডক্টর ইফতেখার জানান, হলফনামায় দ্বৈত নাগরিকত্ব ইস্যু এবং বিদেশে আয় ও সম্পদের তথ্য লুকিয়েছেন কয়েকজন প্রার্থী। এই বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হবে। একই সাথে হলফনামায় অসামঞ্জস্যতা, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার তাগিদ দেন তিনি। আমাদের নির্বাচন কমিশন নিজে এবং জাতীয় রাজস্ব বোর্ড এবং দুর্নীতি দমন কমিশন, তারা তাদের ভূমিকা যথাযথ পালন করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে কিন্তু এগুলোর কোনো সঠিক সুফল আমরা পাচ্ছি না। এবার নির্বাচনে নারী প্রতিনিধিত্ব বিগত 3টি নির্বাচনের তুলনায় কম। বিএনপির 3.27%, একটিও নেই জামায়াতের। জুলাই সনদে প্রস্তাবিত যে 5% যে লক্ষ্যমাত্রা, সেটি পূরণ হয় নাই। অবৈধ সম্পদ অর্জনকারীরা জনপ্রতিনিধি হলে যে পরিবর্তনের স্বপ্ন দেখছে সাধারণ মানুষ, তার বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেন টিআইবির নির্বাহী পরিচালক। আয় বা সম্পদ দেখানো হয়েছে, সেগুলা কি বৈধতার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সেটা দুর্নীতি।